জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আজম নাসির ও রেজাউল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত অন্যরা আওয়ামী লীগের স্থানীয় নেতা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে প্রাণ হারান শিক্ষার্থী আবু সাইদ। একই দিনে বন্দরনগরী চট্টগ্রামে ছাত্রদল নেতা ও কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হন। ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা রয়েছেন। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল, এরা সহ আজম নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে সোমবার ট্রাইব্যুনালের সামনে যে বিক্ষোভ হয়েছে সে বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। তারা তাদের স্বজনদের হারিয়েছেন, তারা বিচার চাইবেন, দ্রুত বিচার চাইবেন, এই ব্যাপারে কোনো আপত্তি নেই, এটার সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিচারটা আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এটা মোবাইল কোর্ট না যে আমি বললাম আসামি অমুক, তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাই দেব, এটার সুযোগ এখানে নাই। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার আনসার সদস্য ওমর ফারুককে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।